দিনের বেলাতেই যেন গা ছমছমে ভুতুড়ে অবস্থা বিরাজ করে ২০০ বছরের পুরনো এই জমিদার বাড়িতে। এইখানেই থাকতো কি তারা? জমিদার থাকতো এখানে থাকতেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উপরে দোতলা আছে না? উপরে দোতলা আছে। আচ্ছা ভিউয়ার্স দেখুন, ভিতরে তো আমি প্রবেশ করব না, আমরা তো ছোটবেলা থেকে এই যে কি অবস্থা। জমিদার রায় বাহাদুর শ্রীনাথ রায়ের এই বাড়িতে এসেছিলেন বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল। শ্রীযুক্ত লর্ড কারমাইকেল বাহাদুর শেখর নগর। ইছামতি নদীর তীরে অবস্থিত এই বাড়িটি 1947 সালের পর থেকে জনমানবশূন্য। এক ভাই ছিল, তারপরে কি কেউ আসছে এখানে? না কেউ আসে তারপরে কেউ আসে নাই? ছিল। আগে হ্যাঁ। এইটা ঠাকুর ঘরের রান্না ভাড়া, রান্না বাড়ি হইতো। আর এই যে এই কক্ষটা, এইটা এই ঠাকুর ঘর। ওইটা ঠাকুরঘর ছিল। না, মন্দির কি ওই পাশেও ছিল? মন্দিরটা বাইরে। রুটের ওই পাশে ছিল। আগে আসছিলেন এখানে কখনো? আমি বাড়ি এখানে, আমার ইউনিয়নের বাড়ি, আমি এই সেখানে রায় বাহাদুর পড়তাম, আমার জায়গা ছিল এইখানে। এইখান থেকে আমি প্রতিদিন এই স্কুলে আসতাম গেতাম। আমি 1982-তে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি এইখানে। আচ্ছা আচ্ছা, তো এই বাংলার এক সময়কার সর্বোচ্চ ধনাঢ্য জমিদারের বাড়ি যেন জঙ্গল গর্ভে হারিয়ে গেছে। এখন আছি মুন্সিগঞ্জে। এখান থেকে এগিয়ে যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলায়। সেই উপজেলার শেখের নগর গ্রামে রয়েছে প্রায় ২০০ বছরের পুরনো এক জমিদার বাড়ি। ইছামতি নদীর কূল ঘেঁষা এই জমিদার বাড়ি ছিল রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়ি। অত্যন্ত দানশীল এই শ্রীনাথ রায়কে ব্রিটিশ সরকার রাজা ও বাহাদুর উপাধিতে ভূষিত করেছিলেন। ১৩২২ বঙ্গাব্দের ২১শে শ্রাবণ বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল একটি দাতব্য চিকিৎসালয় উদ্বোধনের জন্য শ্রীনাথ রায়ের বাড়িতে এসেছিলেন। সেই শেখের নগর গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে বহু পুরনো স্থাপনা। শ্রীনাথ রায়ের থাকার যে বাড়িটি এখন পরিত্যক্ত ও ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। তো ভিউয়ার্স, আমরা প্রবেশ করলাম সেই রায় বাহাদুর শ্রীনাথ রায়ের বাড়িতে। ওই বিল্ডিংটা ওইটাই। ও এদিকে? হ্যাঁ, এদিকে আসেন, এদিকে। এদিক দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, এদিক দিয়ে? এখানে একটি দরজা দেখতে পাচ্ছি, এই যে দরজা দিয়ে প্রবেশ করলাম। ভিউয়ার্স, এটা হচ্ছে এইখানেই থাকতো কি তারা? জমিদার থাকতো এখানে থাকতেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উপরে দোতলা আছে না? উপরে দোতলা আছে। আচ্ছা, প্রজন্মদের দরকার হলে আমার ছবিটি ওই লোকে দিয়ে যাচ্ছিল। হ্যাঁ। উনি ওই যে স্কুলটা দিচ্ছে রায় বাহাদুর স্কুল। হ্যাঁ, ওটা দেখছি আসার সময়। তাহলে কয়টা ভবন? এই দোতলা একটা, হ্যাঁ। এই পাশে একটা ভবন, এই পাশে একটা ওয়াল, মানে এই এলাকাটাই ওনার, এই ভূমিপৃষ্ঠটা ওনার, এই পশ্চিম মেঘনে ওনার। আচ্ছা, এই যে পিছনে এটা, হ্যাঁ, এটা কি ছিল? এইটা বিল্ডিং ওনার ছিল না, এটা কি ছিল? বাড়ির কি ছিল? এইটা বাড়ির একটা ওই, রান্না বান্না করার একটা ই ছিল, রান্না করছিল। হ্যাঁ হ্যাঁ। এইটা আর এটা এইটা ওই যে কোনো লোক আসলে বসতে দিত। মন্দির ছিল না? হ্যাঁ, মন্দির ছিল ওই যে ওই পাশে মন্দিরটা। ওই পাশে? হ্যাঁ, ওই যে সংস্কার করছে মন্দিরটা। আচ্ছা, আর এই দোতলার উপরে কি উঠা যায়? না, দোতলার উপরে ওঠা যেত এখনো ভয় আছে। ও, তো পুরাতন তো, এই 7টা পর থাকতে পারে এবং 200 পড়তে পারে। ধসে পড়তে পারে। এই জন্য ওরা অনেক আগে এটা ত্যাগ করছে। তো ভিউয়ার্স দেখুন, একেবারে ভঙ্গুর অবস্থায় এই দোতলাটি এখানে আছে। উপরে দেখুন কি সুন্দর কারুকাজ দেখা যায়, এবং পুরো জায়গাটি চারপাশে জঙ্গল হয়ে গেছে। দেখুন না, চারপাশে একেবারে স্যাঁতস্যাঁতে পরিবেশ, জঙ্গল, খুবই ভয়াবহ অবস্থায় জমিদার বাড়িতে। তো উপরে যে বারান্দা দেখতে পাচ্ছেন, সেই বারান্দাতে কিছু কাঠের ধ্বংসাবশেষ দেখা যায়, সেগুলো ছিল দরজা, জানালা। হ্যাঁ, এবং উপরে লোহার কিছু কারুকাজ দেখা যায়, এবং প্রাচীরগুলোতেও কিছু নকশা দেখতে পাবেন।
ওই যে উপরে আবার একটি ছাদ আছে, যেখানে এই বাড়ির যে সর্বোচ্চ অংশ সেটি, এবং চারপাশে দেখুন কিভাবে শিকড় বাকড় বিস্তার লাভ করেছে। ওই যে উপরে দেখুন কত ভয়ঙ্কর লাগছে অনেক দেখতে, নকশাকৃত তাই না? এগুলি, হ্যাঁ। আপনি আগে আসছিলেন এখানে কখনো? আমি বাড়ি এখানে, আমার ইউনিয়নে বাড়ি, আমি এই সেখানে রায়বাহাদুর পড়তাম, আমার জায়গা ছিল এইখানে। আচ্ছা। এইখান থেকে আমি প্রতিদিন এই স্কুলে আসতাম গেতাম। আমি 1982-তে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি এইখানে। আচ্ছা আচ্ছা, তো এই জমিদারদের দেখছিলেন? ছিল স্যার, এই যে নতুন অফিসটা না, এই ভীম অফিসটা, এটা পুরাতন মানে ধ্বজভঙ্গ অফিস ছিল, পরে এটা এটা পরে নতুন সংস্কার করছে। হ্যাঁ, আচ্ছা, এই জমিদারদের আপনি দেখছিলেন? এই জমিদার আমি দেখিনি, আমার বাপও দেখেনি, অনেক আগের চলে গেছে উনি। ও 1947 সালে গেছিল। উনি 47 সালে উনি তা আগে যখন এই বাড়িটা দেখছিলেন তখন কি অবস্থা ছিল? এই বাড়িটা আমাদের জন্মলগ্ন মানে এই অবস্থায় দেখছিলেন। কেন লোক আগে ভূমি অফিসের ছিল, ওইখানে নায়েব চাকরি করতো, উনি তুষুর পোশাকের চাকরি করতো। উনি চাকরি করতে ভয় ভীতির জন্য ওনার এক সাইডে ওই রুমটাই কিসের ভয় ছিল? ওই যে কোন দিন দুইশা পড়ে, ও মানে কোন দিন দুইশা পড়ে, ভাঙে পড়ে যায়। হ্যাঁ, কোন দিন ভাঙে পড়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ভাঙে পড়ার ভয় ছিল। ভাঙা পড়ার ভয় ছিল। এখন উনি ওনারই জায়গা, ওনার ওইখানে একটা স্থান দিছে। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে এখানে আগে মানুষজন ছিল, তারা ভয়ে এখান থেকে চলে গেছে। ওই উপরে স্যার এই খাজনা পাত্রী নিতে জমিনের এই জমিদার বাড়ি? হ্যাঁ, এই জমিদার বাড়ি উপরে নিত? উপরে অফিস ছিল। ও বাসার উপরে অফিস হ্যাঁ, ছিল? আমি আব্বার সাথে ছোটকালে এখানে গেছি। দেখছেন কখনো? হ্যাঁ, আমি গেছি ওইখানে, তখন ভাঙার ভয়েতে এখন ওইখানে একটা টিনের ছিল, পুরাতন টিনেরটা যখন এই পুরাতন হয়ে গেল তখন সরকারিভাবে ওইটা দিল। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা কতদিন ছিল, মন্দিরটা আপনি দুইশা পড়ছে। এই যে আসেন তো এই বাসাগুলো দেখি, এই কক্ষগুলো, এই যে এখানে এই কক্ষগুলো দেখা যায়। এটা তো ছোট একটা ঘর, হ্যাঁ, ছোট একটা ঘর ছিল, তাই না? অত স্যার এই এলাকাটা, এই ভূমি, আমাকে স্যার বলতে হবে না, আমি ছোট আপনার। এই পুরাতন এলাকাটাই ওনার। ও হ্যাঁ, ওনার পুরাতন এলাকাটাই ওনার। এই যে ভাঙা চূড়ার দেয়াল এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন কি অবস্থা চারপাশে। এখন যে এই যে বাসাটা, এই কক্ষটা, এই কক্ষটা আগে কি হিসাবে ছিল? ছোটবেলায় যখন আসছেন তখন কি দেখছিলেন? এই অবস্থায়, এই ভাঙা অবস্থায় ছিল, কেউ থাকতো না, কেউ এইখানে প্রবেশ করতো না। ভাঙা এই যে দেখেন, এই যে ইটের স্তম্ভগুলি। না, ছোটবেলায় আপনি যখন আসছিলেন তখন এটা কি হিসাবে দেখতেন, মানে কি হিসাবে ব্যবহৃত? এটা ব্যবহৃত, এটা কি ব্যবহৃত ছিল দিদি? এটা কি হিসাবে ব্যবহৃত বলতে পারেন? হ্যাঁ, পারবো না কেন? লাঠি ছিল। বহু আগে হ্যাঁ, এটা ঠাকুর ঘরের রান্না ভাড়া হইতো। রান্না বাড়ি হইতো। আর এই যে এই কক্ষটা, এইটা এই ঠাকুর ঘর, ওইটা ঠাকুরঘর ছিল। নারায়ণ ঠাকুর। মন্দির কি ওই পাশেও ছিল? হ্যাঁ, মন্দিরটা বাইরে। রুটের ওই পাশে ছিল। না, এই পারি। তো এটা ছিল মন্দির নাকি ঠাকুরঘর? ও, এরা কত যায়? আচ্ছা, এইটা কি ছিল? এই যে এটা, চাকর বাকর থাকতো। ও মানে এখানকার যারা সেবা করতো এই বাসার, তারা এখানে থাকতো। বিরাট জমিদার তো স্যার, উনি বিরাট জমিদার, ওনার সব কিছু এখানে। হ্যাঁ, এখন তো একেবারে ভয়ঙ্কর অবস্থা। ভিতর তো ঢুকলে মনে হচ্ছে যে কোনো সময় এগুলো ভাঙে পড়বে, দিশা বলতে পারি। বসে পড়তে পারে। তো দেখেন না কি সুন্দর কাঠের দরজা জানলা। সব চুরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এই পুরা বাসাটাতে ওদের চাকর বাকররা থাকতো, হ্যাঁ, আর এখানে রান্নাবাড়ি হইতো, এখানে রান্না বান্না হইতো। আর এরা জমিদাররা এখানে থাকতেন। থাকতো, আসলে এদের জায়গা বাই করতো, সারাক্ষণ তারা মমি সিংই থাকতো। ও, মানে উপরের তলাতে জমিদার থাকতেন নাকি? আর নিচে ওরাই থাকতেন। নিচে ওই থাকতো। এখন তো ভিতরে প্রবেশ করার মতো অবস্থা নাই, হ্যাঁ, ভিতরে আপনি যাইতে পারেন, আপনি লিখছে না, সেইটা আর নোংরা তো অনেক। নোংরা সাপটাও থাকতে পারে। নোংরাও সাপও আছে। সাপ আছে। ও, তাহলে ভিতরে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। তবে একটু ওই একটু আগায় দেখেন যে ভিতরে যে এই ধাপটায় উঠেন, ধাপটায় উঠেন। ভিউয়ার্স দেখুন, ভিতরে তো আমি প্রবেশ করব না। আমরা তো ছোটবেলা থেকে এইখানে আমার এই যে কি অবস্থা, কয় দিনে আপনি এটা তো, 70-80 বছর ধরে ভালোই গেছে। দেখেন, আপনিও তো দেখেন না এদের থাকা অবস্থা। রুমগুলি তো সুন্দর সুন্দর। ছোটবেলায় যখন এই বাসা দেখছেন তখন তো ভালো ছিল, আমরা তখন ভালো ছিল। তখন ভালো দেখছেন আর কি। আমার বয়স তো প্রায় 60-এর উপরে। আচ্ছা আচ্ছা, আমরা যখন দেখছি ভালো হয়েছে। এটা উঠান ছিল আর কি। কাঠেরগুলি তো ভালোই ছিল, ফ্রেমগুলি। তো বাইরের এই যে এখানে ওই পাশে একটা দেখলাম, ওটা কি ছিল? ওটাও মন্দির ছিল? ওইটা হইলো তাদের বাড়ি আলাদা ফ্ল্যাট, মানে ও, আলাদা আলাদা অংশ ছিল, মানে এই বংশেরই লোক ছিল। বংশে। ও, এখন ওখানে কেউ থাকে? এরা থাকে, হ্যাঁ, এরা যায় না। তাহলে- মানে এরা গেছে গা, বেশি গেছে গা।
আচ্ছা, বাপ কাকারা 6 ভাই না 7 ভাই লন্ডনে গেছে, ভারতে গেছে, এক ভাই ছিল। তারপরে কি কেউ আসছে এখানে? না, কেউ আসে তারপরে কেউ আসে নাই, কেউ আসে মানে যা গেছে আর গেছেই আর কেউ আসে নাই, দেখতে আর আসে? আসে নাই। ও, এটা তুলসী মন্দির ছিল, মন্দির, হ্যাঁ, তুলসী মন্দির ছিল। মানে এখানে তুলসী গাছ ছিল। বাতি ধরাইতো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে বাতি ধরাইতো আর এখানে তুলসী গাছ ছিল। এইখানে হচ্ছে বসবাস করে না মানুষজন। এরা বসবাস করে। তো এই পাশে একটি ভবন আছে, আসেন আঙ্কেল এই পাশে দেখি। ওই দেখেন না, এই যে বর্তমান যে ইটগুলা, এইগুলার ইটের সাইজই নাই, এগুলো ছোট ইট। হ্যাঁ, এগুলো তো এখনকার যুগের না, না, এখনকার যুগের না। হ্যাঁ, আগেকার। বাড়ির সামনে ছিল নবকুঠি নামক একটি ভবন, যা মূলত জমিদারদের গদিঘর বা অফিসের কাজে ব্যবহৃত হতো। এখানেই জমিদারির হিসাব নিকাশ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতো। কিন্তু দ্বিতল ভবনটির দিকে তাকালে গা শিউরে ওঠার মতো অবস্থা লক্ষ্য করা যায়। তো ভিউয়ার্স, এই বাড়িটি এতটাই রহস্যময় অবস্থায় এখন এখানে আছে যে ভেতরে প্রবেশ করতেই গা ছমছম করছে, মানে খুবই ভয়াবহ অবস্থা, ভিতরে প্রবেশ করার কোনো উপায় নেই। তাই আমি উপরে আপনাদের দেখাতে পারছি না। এখন বাইরে আরও কিছু স্থাপনা আছে, পুকুরঘাট আছে, সেগুলো দেখবো, চলুন। তো এটি ছিল রায় বাহাদুর শ্রীনাথ রায়ের সেই জমিদার বাড়ির প্রধান যে ভবন, সেটি খুবই গা শিউরে করার মতো অবস্থা এখন বিরাজ করছে। তো ভিউয়ার্স, লর্ড কারমাইকেল 1915 সালে এসেছিলেন, সেই সম্পর্কে এখানে সব তথ্য লেখা আছে। এই যে দেখুন, 1322 বঙ্গাব্দের 21শে শ্রাবণ বাংলার গভর্নর মহামান্য শ্রীযুক্ত লর্ড কারমাইকেল বাহাদুর শেখর নগর পূর্ণচন্দ্র দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন উপলক্ষে পূর্ণচন্দ্র রায় মহাশয়ের পুত্র রায় বাহাদুর শ্রীনাথ রায়ের এই গৃহে শুভাগমন করেন। তো আবার একই জিনিস উপরে লেখা আছে ইংরেজিতে। তো এখানে লেখা আছে লর্ড কারমাইকেল স্মৃতিফলক পুনঃসংস্কার 16ই আগস্ট 2008, মানে পরবর্তীতে এটি সংস্কার করে এভাবে করে তৈরি করা হয়। চলুন এবার এই জমিদার বাড়ির যে পুকুর ঘাটগুলো আছে সেগুলো দেখে আসি। এই যে এখানে কয়েকটি পুকুর ঘাট দেখা যায়। এই যে এটি একটি একেবারে ধ্বংসপ্রায় অবস্থায় এখন আছে এই পুকুর ঘাটগুলো। এই যে দেখুন, চারপাশের যে পুকুর ঘাটের প্রাচীরগুলো সেগুলো ভেঙে গেছে, সিঁড়িটি একেবারে জঙ্গলে ছেয়ে গেছে, কিছুই দেখা যায় না। এবং এটি হচ্ছে সেই পুকুর। অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি, ওই যে দেখুন, মাছগুলো ঝাঁকে ঝাঁকে চারপাশে ঘুরে বেড়াচ্ছে পুকুরে। সেই সময় হয়তোবা গোসল করা হতো, জমিদার পরিবারের লোকজন এটি গোসলের কাজে ব্যবহার করতেন, কিন্তু এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় এই পুকুর ঘাটটি এখানে পড়ে আছে। সেই সময় কতটা শান বাঁধানো এই পুকুর ঘাট ছিল সেটা চারপাশে তাকালেই বোঝা যায়। কথিত আছে লর্ড কারমাইকেল স্বর্ণের চাবি দিয়ে রূপার তালা খুলে দাতব্য চিকিৎসালয়টি শুভ উদ্বোধন করেছিলেন, যা এক বিরল ঐতিহাসিক ঘটনা। তো ভিউয়ার্স, এটি হচ্ছে সেই ডাক্তারখানা যেটা লর্ড কারমাইকেল এসে উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে এইগুলো পুনর্নির্মাণ করা হয়, সংস্কার করা হয়, এখন এই অবস্থায় এখানে দেখা যাচ্ছে। এখন ডাক্তারখানাটি খুব আধুনিকভাবে তৈরি করা হয়েছে, সেই সময় হয়তোবা অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কাঠামো ছিল। 1947 সালের দেশভাগ ছিল ইতিহাসের এক বেদনাদায়ক সময়। সেই সময় দেশভাগের সাথে সাথে ভাগ হয়ে যায় মানুষের পরিবার ও মানুষের বাড়িঘর। সেই সময় এই জমিদার পরিবারের লোকজন ভারতে পাড়ি জমান।
ইছামতি নদীর এক ঘাটের ধারে এখনও সেই ঐতিহাসিক দাতব্য চিকিৎসালয়টি দেখা যায়। এই জমিদার শেখের নগর গ্রামে প্রতিষ্ঠা করেন রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউট। তার এই উদ্যোগে এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নৈসর্গিক পরিবর্তন ঘটে। রায় বাহাদুর শ্রীনাথ রায়ের একটি ছবি এই শিক্ষাঙ্গনে স্মৃতি হিসেবে নির্মাণ করা হয়েছে। অযত্ন ও অবহেলায় যেন দিন দিন জমিদার বাড়িটি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। দ্রুত এই জমিদার বাড়িটি সংরক্ষণ না করলে এর শেষ চিহ্নগুলো ধ্বংস হয়ে যাবে। এই জমিদার বাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।